খালি মনে করে যে ওনাকে এখানে হারাইতে আসছে। আরে আপনাকে হারাইতে আসি যাই আমি, আপনি হারাই কি হবে, কোন কয় টাকা দেবেন? এমনি সৌদি আরব থেকে যা টাকা পাইতেছি লোকাল বাসে চলা লাগে। যাক, আল্লাহ ক্ষমা করুন। কারণ অনেকেই মনে করে কথাগুলো বললে মনে করো যে সৌদিরা টাকা দেবে। আরে ভাই, ওরা এক আমাদের নামে ৬,০০০ রিয়াল খাই এক আমাদের আর টাকা দিব উচিত। আমরাও করে ১০,০০০ ১২,০০০ রিয়াল দিই, ওরা আমাকে ন্যায্য অধিকার আমাকে এক আমাদের। আর আপনি বলতেছেন যে ধর্মীয় কথা বললে ও টাকা দেয়। কে এগুলো বোঝায় আমাদের? আপনি বাস্তবতাই তো বুঝেন না। বাংলাদেশি ১৫০০ রিয়াল বেতনে চাকরি করে, দেখা যায় ৬ মাসের বেতন না পায় পালায় যায়। ওই বেড়া তার কাজ করে তার টাকা দেন। আপনি বলতেছেন আমি এখানে কথা বললাম আমি সৌদির দালাল, সৌদিরা টাকা দেয়। কোন কি আপনি কোথায় কি বলেন আপনি ভাই? আপনি তো মিনারাজু কার্টুন শুনান। ওই যে আমাকে মিঠু কইছে, আপনি পুরো মিঠু মিঠু ভাব, টিয়া পাখির মতো কথা বলেন। এখন আপনি বলবেন আমি কিভাবে জানি? ছোটবেলায় দেখছি এগুলা, বড় হয়েছে সৌদি আরবে, মানে ডিজিটালাইজেশন অনেক আগে ছিলাম। তো দেখছি মিনারাজের মধ্যে মিঠু ভাই পাখি একটা কথা বলতো, কি অপেক্ষা করতাম কখন এই মিঠু ভাই কথাগুলো শুনবো। পুরা কার্টুনের মধ্যে সবাই কথা কয়ে অপেক্ষা থাকি না, টিয়া পাখি যখন এসে কথা বলবে শুনলাম। ছোটবেলা একটা শখ ছিল টিয়া পাখি পালার, ওই টিয়া পাখিটা কথা বলতো, এত তো বুঝতাম না যেটা কার্টুন, এটা অবাস্তব, এটা বাস্তব না। তো আমাদের দেশের যাদেরকে আমরা শ্রদ্ধা করি, মাথার উপরে রাখি, ওনারা বলে আমরা কথা বললে নাকি সৌদিরা টাকা দেয়। ভাই, আপনি তো মানুষের মতো কথা না বলে টিয়া পাখির মতো কথা বলতেছেন। আপনি জিজ্ঞেস করেন যে বাংলাদেশের ওখানে কাজ করে, সৌদির নামে দোকান নিচ্ছে, সৌদি দোকান খাই ফেলছে। হ্যাঁ, গাড়ি কিনছে, গাড়ি নেই। এসকেরাফের বিজনেস করছে, শাকসবজির বিজনেস করছে, লক্ষ লক্ষ রিয়াল খাই ফেলেছে সৌদিরা। আমি সব সৌদির কথা বলতেছি না, একজন হোক, বাট আছে তো। আর আপনি বলতেছেন যে আমি কথা বলে সৌদি টাকা দেয়। কি কোন ভাই? সৌদিরা আপনি হাইটা যাচ্ছেন, আপনার ধরে ভিক্ষার কেস দিয়ে পাঠা দিবে বাংলাদেশ। আর আপনি বলতেছেন ধর্মীয় কথা বললে সে আপনাকে টাকা দেয়। কে এগুলা বুঝায় আপনাকে? ঠিক না এগুলা। আপনারা এরকম ধারণা রাখিয়েন না আমাদের জন্য। আমরা আপনাদের ভাই। সৌদিদের টাকা খাইয়ে এখানে কথা বলতে বসিনি। কোন সৌদি আছে এখানে? কোন আমেরিকা ইহুদি আছে এখানে? তো আমি যে কথা বলতেছি, ডিউটি করতেছি, দালালি করতেছি, তো কেউ তো দেখলোই না। না, তো আমি তো ডিউটিটা না করেও বেতন পাওয়ার কথা। আপনার কি মনে কিছু করতেছেন আমার কথায়? না, আমাকে বলে না, কারণ আমি আলেম না। বাট আমার খুব খারাপ লাগে যখন আমার ওস্তাদরা বক্তব্য দেয়। আমার ওস্তাদরা এরা আগামীর দিকে চলে যাচ্ছে, এদেরকে নিয়ে আসে, এরা বলে যে ইহুদিদের দালাল, ইহুদিদের কথা কইয়া এইগুলা কয়। আমি তো আলেমই না, আমি এখনো কিন্তু তলবুল আলেম না। আমি দয়া করে সবাইকে অনুরোধ